সারাদিন সারা রাত তুমি যতই কাজ করো না কেন এটা কেউ দেখবে না, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যদি তুমি কাজ না করো, রান্না না করো, তাহলে আশেপাশের লোকজন মনে করে কি জমিদারের মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসছে, সকালে ঘুম থেকে উঠে না। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 7টা। যেদিন আমাদের কাজ থাকে সেদিন আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠার ট্রাই করি। যদিও ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তারপরে কিছু করার নেই। একা তো আমি মেয়ে মানুষ, তারপরে আবার বাড়ির বউ। সো বাড়ির বউদের অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে, নাস্তা বানাতে হবে, যার যে কাজ আছে সেগুলো রেডি করে দিতে হবে। আমি সবার চেয়ে একটু আগেই ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি নাস্তা বানাতে চলে যাই, যাতে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। আজকে খুব তাড়াহুড়া করে সিম্পল কিছু নাস্তা তৈরি করেছি, কারণ আজকে আমাদের অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে। আজকে মনের একটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করি। আমরা মেয়ে মানুষ, আমাদের জীবনটা দেখেন কেমন। তুমি মেয়ে মানে তোমার সুন্দরী হতে হবে, তোমার সকল কাজে কর্মে পারদর্শী হতে হবে, তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভালো চাকরি করতে হবে, তোমার বাবার ফ্যামিলি অনেক ভালো হতে হবে, তুমি ভালো একটা জব করলে তো আরো ভালো হয়। এগুলোর পরেও তোমার অনেক বেশি সাংসারিক হতে হবে। আমি না মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই এটা ভেবে, কিছু মানুষ হয়তো বা ভুলেই যায় বাড়ির বউ বা মেয়ে মানুষ আমরাও আমাদের বাবা মার খুবই আদরে যত্নে মানুষ করা সন্তান। আমরাও আমাদের মায়ের বাড়িতে শুধুমাত্র হাত ধুয়ে এসে রেডি করা খাবার খেতাম। আপনি চাকরিওয়ালা যোগ্যতা সম্পন্ন একটা বাড়ির বউ নিয়ে আবার সেবা যত্ন খোঁজ খবর একটা বেকার মেয়ের মতো আশা করবেন, এই ব্যাপারটা একটু বেশি স্বার্থপরতা হয়ে যায়, তাই না বলেন? আপনারা অনেক ফ্যামিলিতে আবার দেখবেন যে বউটা একটু নিয়েছে সাংসারিক দেখে, মানে কাজের লোক রাখা দরকার নাই, বাড়িতে যে বউটা আছে সারাদিন গাধার মতো খেটে কাজ করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, জামাইয়ের সেবা করবে, তারপরে আবার এদের মনে মনে চাহিদা থাকে যে আমাদের বউটা যদি একটু ইনকাম করতে পারে। গতকাল আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমার হাজবেন্ড আমাকে একটা ডায়মন্ডের আংটি কিনে দিয়েছে, এছাড়াও ভিডিওতে আমাকে আরো কিছু গিফট করেছে। এটা দেখে কয়েকটা ভাইয়া কমেন্ট করেছে মেয়েটা ছেলেটাকে বিয়ে করে একদম ছেলের পরিবার থেকে আলাদা করে দিয়ে এখন স্বামী স্ত্রী দুইজন মিলে সংসার করে। আমার কথা হচ্ছে, আমি আমার জামাইয়ের সাথে সংসার করবো নাকি অন্য মানুষের সাথে সংসার করবো? আর আমার জামাই আমারে গিফট করবে না তো কি আপনার বউকে গিফট করবে? আমার বিয়ের প্রোগ্রাম এখনো হয়নি, আমার শ্বশুর বাড়িতে আমি এখনো যাইনি। ঢাকাতে আমি বিজনেস করি, আমার হাজবেন্ড বিজনেস করে। যেহেতু আমরা বিবাহিত, আলাদা আলাদা বাসায় না থেকে আমরা এক বাসায় থেকে যে যার মতো কাজ করি। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যখন যে আত্মীয় স্বজন আসে, আমি সবার সাথে ভিডিও শেয়ার করার ট্রাই করি। আপনার মতো সস্তা চিন্তা ভাবনা আমি করলে মেলা বড় লোক দেখে একটা বিয়ে করতে, তারপরে আমার জামাই ইনকাম করতো, আমি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাইতাম। আমি একটা মেয়ে মানুষ বিয়ের পরও কিভাবে স্ট্রাগল করে, এটা আপনার চোখে পড়ে না? এটা তো চোখে পড়বে না, কিন্তু জামাই একটা কি গিফট করছে এটা ঠিকই চোখে পড়ছে। নিজের বাড়ির মেয়ে পরের বাড়ি গিয়ে সুখে থাকলে খুব ফাইন লাগে, কিন্তু পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ি নিয়ে এসে সুখী রাখতে একদমই ভালো লাগে না। যাই হোক, একটা কথা আছে না, আমরা সবাই দোষী, কিন্তু অন্যের দোষটা আমরা বেশি ধরি। আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা তৈরি করা শেষ, খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। খুব তাড়াহুড়া করে আমরা এখন বাহিরে বেরিয়ে পড়বো। আজকে আমি একটা লাল টুকটুকা থ্রি পিস পরেছি। লাল থ্রি পিস পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে, এটা আমার হাজবেন্ড বলেছে। সে এখন যেখানে লাল ড্রেস দেখুক না কেন সঙ্গে সঙ্গে আমাকে বলবে এই ড্রেসটা তুমি নিয়ে নাও। আমার এই সুন্দরী সুতি লাল থ্রি পিসটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ লামিয়া ফ্যাশন থেকে। ড্রেসটা এত বেশি কমফোর্টেবল এন্ড পরার পরে খুব সুন্দর লাগছে। লামিয়া ফ্যাশনে আপনারা এমন সুন্দর সুন্দর অনেক থ্রি পিস পেয়ে যাবেন, পেজটা একটু ভিজিট করে আসবেন। আর যেসব আপুরা থ্রি পিস পরতে অনেক বেশি পছন্দ করেন, সেসব আপুরা অবশ্যই নিজেদের কালেকশনে এরকম একটা থ্রি পিস রেখে দিবেন। লাল থ্রি পিস পরলে প্রত্যেকটা মেয়েকে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, মনটা অনেক ভালো থাকে। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার। আর লামিয়া ফ্যাশনের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে।